আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। ভিডিওটি হচ্ছে মাত্র 14 বার আল্লাহ তাআলার একটি সিফাতি নাম আপনি পাঠ করবেন। পাঠ করার সাথে সাথে এই 14 বার পাঠ করার সাথে সাথে আপনার মাথা ব্যথা কমে যাবে। অন্য কারো যদি মাথা ব্যথা হয়, আপনি এটা যদি করেন তাহলে দেখবেন ওই আপনি দোয়া পড়তে পড়তেই মাথা ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ। মাথা ব্যথা, পেটের ব্যথা এরকম করতে হলে যে শুধু কবিরাজ হতে হবে আর আপনি ফু দিতে হবে এরকম কোনো কিছু নয়। এটা আপনি সাধারণ মানুষ হিসেবে আপনি এটা করতে পারেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। আপনার মধ্যে যদি ইখলাসিয়ত থাকে, অর্থাৎ নিয়ত সঠিক থাকে, আপনি নিজেই খাজা মাজা নামাজও নাই, কালামও নাই, কিছুই নাই, আল্লাহ বিল্লাহ নাই, আর আপনি যে ফু দিবেন আর কাজ হয়ে যাবে, সেটা না হতে পারে। ঠিক আছে, সেটা হওয়ার কোনো আশা নেই, হবে না, এরকম নয়, হতেও পারে। আল্লাহ তাআলার কালামের মুজিজা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কালাম যেই পড়বে সেই উপকার পাবে। মুমিন যদি হন, ঈমান থাকে, তাহলে ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন, যার মধ্যে কোনো মিস নাই। আর যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন, বিশেষ করে আল্লাহ তাআলার ফরজ, দাইমি ফরজ যেগুলো রয়েছে এগুলো যদি আপনি মানেন, যেমন 5 ওয়াক্ত নামাজ, রোজা ইত্যাদি, আল্লাহ তাআলার আদেশ মেনে চলেন, কবিরা গুনাহ থেকে বিরত থাকেন, সগীরা গুনাহ অনায়াসে হয়ে গেলে ক্ষমা চান, এরকম যদি হয়, অর্থাৎ আপনার মধ্যে দিনদারি, মুত্তাকি, পরহেজগারি, আল্লাহওয়ালা যদি দাবিরতা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি এরকম আমল করবেন, করার সাথে সাথে রেজাল্ট পাবেন, দেরি হবে না। ঠিক আছে, আমলে কতদিনের ফল পাবেন এটা আপনার নিজের ইখলাসিয়তের উপর ডিপেন্ডস করবে। তো যাই হোক, আজকের আমলটি হচ্ছে মাথা ব্যথা দূর করার জন্য খুবই কার্যকরী একটি আমল। আল্লাহ তাআলার একটি সিফাতি নাম আপনাদের সামনে বলবো। ওই সিফাতি নামের উপর যদি আপনি আমল করে মাত্র 14 বার এই ইসিমটি পাঠ করেন, তাহলে যার মাথা ব্যথা যদি আপনার হয়ে থাকে, তাইলে আপনার মাথায় হাত দিয়ে, যেরকম বলবো এরকম হাত দিয়ে যদি আপনি এই ইসিমটি, অর্থাৎ ইয়া ওয়াহাবু, এটা মাত্র 14 বার পাঠ করেন, ওই 14 বার পাঠ করার ভিতরে আপনার মাথা ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ। এখন অনেকের বিশ্বাস হবে, অনেকের বিশ্বাস হবে না। যাদের বিশ্বাস নেই তাদের চলে যান, আপনাদের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। আর যারা মনে করেন যে আল্লাহ তাআলার সিফাতি নাম, আল্লাহ তাআলার প্রতিটি সিফাতি নামের একাধিক ফজিলত রয়েছে, এক একটি সিফাতি নামের এক একটি ফজিলত এরকম নয়, এক একটি সিফাতি নামের হাজার হাজার ফজিলত রয়েছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। যারা বুঝেন যে জি আল্লাহ তাআলার সিফাতি নামের উপর আমরা যদি আমল করি, আমরা যেটা তাজিম করি, সম্মান করি, তাহলে আমরা উপকার পাবো, তাহলে আপনারা এইরকম আমল দেখবেন, এই আমল করবেন, ইনশাআল্লাহ উপকার লাভ করবেন। ঠিক আছে, তো ইয়া ওয়াহাবু এটা আপনি কিরকম পাঠ করবেন? যার মাথা ব্যথা, আপনার যদি মাথা ব্যথা হয়ে থাকে, তাইলে আপনি মাথার এই দুই পাশে এরকম ধরে রাখবেন, যেখানে মাথা ব্যথা হলে আমরা সাধারণত পট্টি ব্যবহার করি। ঠিক আছে, ওই স্থানে আপনি এরকম ধরবেন, আঙ্গুল দিয়ে চেপে, বৃদ্ধ আঙ্গুল দিয়ে এবং ওই আঙ্গুল দিয়ে অথবা এই আঙ্গুল দিয়ে, যেটাতে আপনি সুবিধা হয় ধরবেন, চেপে ধরে আপনি পাঠ করবেন ইয়া ওয়াহাবু। এটা মাত্র 14 বার পাঠ করবেন। ঠিক আছে, মাথা ব্যথা দূর করার জন্য কপালে চেপে ধরে এক শ্বাসে 14 বার ইয়া ওয়াহাবু এই সিমটি পাঠ করবে, আল্লাহর মেহেরবানিতে তৎক্ষণাৎ এই মাথার ব্যথা দূর হয়ে যাবে। তো এরকম পাঠ করবেন। পাঠ করার পরে যদি আপনার নিজের মাথা হয়, আপনি তো ফু দিতে পারবেন না, তো আপনি হাতের এখানে ফু দিবেন, দিয়ে আপনার মাথা মালিশ করবেন। আর যদি অন্য কারো হয়, তাহলে তো আপনি চেপে ধরলেন, এক শ্বাসে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু এরকম 14 বার পাঠ করে তার মাথায় আপনি ফু দিবেন, ইনশাআল্লাহ শেষ কাজ হয়ে যাবে, আপনার দেখবেন তার মাথা ব্যথা শেষ হয়ে গেছে। এখন যদি সে আপনার ভাবি হয়, বাবের মাথা ব্যথা করে, আর আপনি দেবর, আপনি গিয়ে বাবের মাথায় ধরে এরকম করবেন, এটা করতে যাবেন না। আগে পর্দা, ঠিক আছে, আগে ফরজ, আগে বলছি না, আল্লাহ তাআলা ফরজ বিধান মানে চলে যদি আপনি আমল করেন, তাহলে ইনশাআল্লাহ উপকার পাবেন। যার সামনে বেগানা বাপি হোক, অন্য কেউ হোক, মামাতো বোন, খালাতো বোন, যাদের সামনে বের হওয়া ইসলামে শরিয়া ভিত্তিক না যায়, তাদের সামনে বের হওয়া কবিরা গুনাহ, আমরা তো সব কবিরা গুনাহ, আমরা সগীরা গুনাহই মনে করি না, আর কবিরা গুনাহ কি করব? তো এরকম করা যাবে না। ঠিক আছে, সৎ উদ্দেশ্যের জন্য, সৎ মানুষের জন্য আপনি করতে হবে। যার সামনে বের হওয়া জায়েজ আছে, যেমন ভাই বোনের জন্য করলে করতে পারেন, বোন ভাইয়ের জন্য করতে পারেন, মাতা পিতার জন্য, ছেলে সন্তানের জন্য করা যাবে, স্বামী স্ত্রী এরকম করা যাবে। কারণ গার্লফ্রেন্ডেরই হচ্ছে, আর পার্কে বসে আছেন, এমনিতেই পাপের মধ্যে জড়িত আছেন, আবার আমল করবেন, এরকম আমল করে কোনো উপকার পাবেন না। ঠিক আছে, তো ইনশাআল্লাহ আমল করবেন, অতি দ্রুত আপনাদের মাথা ব্যথা কমবে। তো পরিপূর্ণ ইয়াকিন নিয়ে আমল করবেন। তো সারসংক্ষেপ যে কথা, আল্লাহ তাআলার একটি সিফাতি নাম, যেটা হলো ইয়া ওয়াহাব।